কিছু কিছু মহিলা আছে এই বাড়ি থেকে ওই বাড়ি যাইয়া যাইয়া আরেকজনের বেড়ার চিপা দিয়া সিসি ক্যামেরা লাগায় রাখে। এটা আপনাদের এই এলাকায় নাই। রাসূল বললেন যারা অন্যের বাড়িতে উকি মারে, বলতেছেন মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বললেন যারা অন্যের বাড়িতে চুকি মারে, উকি মারে, অথবা বেড়ার ফাঁক দিয়া যারা অন্যের ঘরের দিকে তাকায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি একটা বল্লম থাকতো, আমি বল্লম দিয়া জনমের মতো চোখ দুইটা অন্ধ করে দিতাম। কোনদিন চিন্তা করছেন এই হাদিস নিয়ে? কত বড় মারাত্মক কথা রাসূল বললেন। যারা মানুষের বাড়িতে উকি মারে, চুকি মারে, বেড়ার ফাঁক দিয়ে তাকায়, আমি নবীর কাছে যদি একটা বল্লম থাকে, আমি তার দুইটা চোখ জনমের মতো অন্ধ করে দিতাম। কত বড় মারাত্মক অপরাধ। আপনাদের এলাকায় কারো বিয়া শাদী ঠিক হইলে খুশি কর অভ্যাস কারো নাই? কথা কয় না। একজনের মায়ের বিয়ে আরেকজনে ভাঙ্গা দেয়, এমন লোক আপনাদের এলাকায় একজনও নাই। আল্লাহর ওলি। কথা কি বলবো? কষ্ট পাইবেন? রাগ করবেন? এমন প্রকৃতির লোক আমাদের দেশে আছে না নাই? খবরদার। নবীজি সালাম দিয়ে বললেন আমার সাথে আবু হুরায়রা আছে, আপনারা যদি অনুমতি দেন আবু হুরায়রা আমার সাথে ঢুকবে। ঘরের থেকে সালামের জবাব দিয়ে বলা হলো হুজুর আপনি আবু হুরায়রাকে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা বসো। আবু হুরায়রা বলেন রাসূল আমাকে বসায়া তিনি ভিতরের রুমে যাইয়া জোরে জোরে বলতেছে আপনাদের ঘরে কি কোনো খাবার আছে নাকি? আবু হুরায়রা মনে মনে কয় আমি খুশি, রাসূল আমার জন্যই তো খাবার খুঁজতেছে। আপনাদের কাছে একটা গোপন কথা বলি আমার জীবনের কথা। কেন কারো কাছে বলবেন? গোপন কথাটা হলো ছাত্র জীবনে টিউশনি করতাম। কথা বুঝেন তো? তো টিউশনিতে গেলে স্বাভাবিক নাস্তা টাস্তা দেয়। ঘরের ভিতরে পড়ানো অবস্থায় চামচের বাড়ি খাইলেই বুঝতাম যে নাস্তা আসতেছে। আর আবু হুরায়রা বলতেছেন রাসূল যখন যায় বলতেছে আপনাদের ঘরে কি কোনো খাবার আছে, আমি খুশি যে আমার জন্য খাবার। কিন্তু এত সোজা নয়। আল্লাহর নবীর স্ত্রীরা বললেন হ্যাঁ এক বাটি দুধ আছে। আল্লাহর নবী বললেন দুধ কোত্থেকে পাইছো? এটা হাদিসের দ্বিতীয় শিক্ষা। খাবার পাইলেই খাওয়া যাবে না, যাচাই করার দরকার আছে না? না, আগে যাচাই করতে হবে। আপনার ছেলে মেয়ে কোথাও থেকে একটা পেয়ারা নিয়ে আইছে, আপনি যদি খাইয়েই বলেন মাশাআল্লাহ অনেক মজা, তাহলে আপনার এই বাচ্চাটা ভবিষ্যতে আরো চুরি করার সম্ভাবনা আছে না নাই? আর আপনার বাচ্চাটা একটা পেয়ারা নিয়ে বাড়িতে আসছে, আপনি যদি এমন পিটটি দেন যে তুই আনলি কেন, তাহলে ভবিষ্যতে এই ছেলে আর চুরি করার কোনো সম্ভাবনা